কাকা আদাব। ভালো হ্যাঁ, ভালো। কবে আইছো? এই তো আমি তো বাড়িতে আছি। এই যে নৈহাটি হাটটা কতদিন আগের হবে এটা? বহুদিন বহুদিন। বহু বছর। আচ্ছা আমরাও ঠিক কইয়া পারলাম না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ কাকা। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আসছি, আপনারা এই যে নদীর এই পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ব্রিজের সাঁকুরের পাশেই নৈহাটি বাজার। এটা ঢাকা জেলার ধরতে গেলে শেষ প্রান্তে বা প্রথম প্রান্তে পড়েছে। তো যে বিষয়টা আমি আজকে কথা বলবো সেটা হলো, আমি এই বাজারে আসছি আমার দাদার সাথে। মুখের কথা শোনা মুখে আমার আব্বাও আমার দাদার সাথে, আব্বাও তার দাদার সাথে ঠিক এই বাজারে আসছে। বর্ষার সময় এখানে আমরা যখন ছোট ছিলাম তখন নৌকা ছিল, নৌকাতে আমরা যেতাম। কিন্তু এখন নদী ভরাট হওয়ার কারণে পানি ওরকম নাই। তো এখন এই শুধু চলাচলের ব্যবস্থা এই সাঁকোটাই। তো যখন বর্ষা থাকতো না, পানি না থাকতো নদীতে, ঠিক এরকম সাঁকো তখনও ছিল। তো কষ্টের বিষয় হলো, এটা ঢাকা জেলার একটা স্থান। তবে এখানে একটা ব্রিজ হওয়ার অনেক আগেই প্রয়োজন ছিল বা হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় সেটা হয়নি। তো এই বাজারে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত, অনেকে আসে দূর দূরান্ত থেকে। তো আবার বাজারে আবার আমাদের নৈহাটি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ও, আবার কিছু কিন্ডারগার্টেনও আছে। তো অনেক মানুষ দেখা যায়, বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ বা ছোট ছোট বাচ্চা এই সাঁকো দিয়ে পার হইতে মানে কষ্ট হয়। তো যোগাযোগের ব্যবস্থার কারণে বাজারটা দিন দিন অচল হয়ে যাচ্ছে। তো আমি কি বলবো, কার কাছে বলবো বুঝতে পারতেছি না। তো এতদিন যাই হয়েছে, সামনে যে সরকারি আসুক বা বর্তমান সরকারি যদি এই ব্রিজটা করে দেয়, তাহলে বাজারের উন্নয়ন হবে এবং জনগণেরও সুবিধা হবে চলাচলে। তো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। বহুদিন পরে পাইছি মাছ। মাছ কত হলো?